না এখন স্ক্রিনে আসেননি স্যার। যায়নি? ওকে, দেখেন হ্যাঁ স্ক্রিন এবারে করেছি, স্ক্রিন হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। এসেছে। হ্যাঁ স্যার এসেছে। ওকে, আমরা অটোক্যাড সফটওয়্যার সবাই ইনস্টলেশন কমপ্লিট, তাই তো? ডাউট হ্যাঁ নাই স্যার। এখানে। যার যা থাকবে আমাকে একটু জানিয়ে দেবেন। আর অটোক্যাডে এই যে 8:30 থেকে আমাদের যদি 9:30 কি 9:45 পর্যন্ত কি 10টা পর্যন্ত ক্লাস হয়, কারোর কোনো সমস্যা আছে? প্রথম কয়েকটা ক্লাস। না না স্যার, অনেক ভালোই হলো, আমরা অফিস থেকে আছি। হ্যাঁ, প্রথম কয়েকটা, তারপর আমিনদের 8টা থেকে 9টা, সিভিলদের 9টা থেকে 10টা, যেমন হয় হয়ে যাবে। ওকে, প্রথমে বেসিক কয়েকটা জিনিস একসাথে আপনাদের 9টা ক্লাস থেকে হয়ে বলতে যাবে, স্যার ঠিক আছে? অন্য ক্লাস আছে, 9টা থেকে আমার অন্য ক্লাস আছে স্যার, 9টা থেকে আমার অন্য ক্লাস আছে। 9টা থেকে অন্য ক্লাস আছে। হ্যাঁ স্যার, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। স্যার এটা স্যার 8:30 থেকে 9:30 স্যার কতদিন চলবে তবুও স্যার? কারণ অলরেডি আমরা 3 দিন ধরেন, 3 থেকে 4 দিন ম্যাক্স টু ম্যাক্স। তিন তাহলে থেকে চার তাহলে কোনো অসুবিধা হবে না স্যার, থেকে ম্যানেজ করতে তিন পারবো থেকে বেশি। 4টে ক্লাস ম্যানেজ করতে পারবেন, কারণ আপনারা সময় বেশি পাবেন, তাই না? ঠিক আছে প্রথম, আমিনদের জন্য আপনি 8টা থেকে 9টা বলেছিলেন, এটা বেস্ট টাইম হবে আমাদের দিক থেকে। হ্যাঁ, 8টা থেকে 9টা আমিন দিয়ে, 9টা থেকে 10টা সিভিল দিয়ে। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সেই শিডিউলে আমরা রান করবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টা করে সময় পাবেন বেসিকটায়। ওকে, আমি চাইছিলাম বেসিকটা আপনারা সবাই মিলে একসাথে বেশি সময় নিয়ে ডাউট ক্লিয়ার করে নেন, ঠিক আছে? যেটা আপনাদের মনে হয়, কোনো সমস্যা নেই। অনেকেই বললো সমস্যা নেই, যাদের সমস্যা আছে আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? কি ধরনের সমস্যা একটু চ্যাট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক আছে। দীপঙ্কর বাবু আমাদের পুরনো ব্যাচের স্টুডেন্ট না? আপনি কি হ্যাঁ স্যার। ও, আমি আমি সেই লোগোটা সেরকম চেনা চেনা লাগছে। ভালো আছেন তো? হ্যাঁ স্যার ভালো আছি, আগের বার আমার কম্পিউটারটা পুরো খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা, ল্যাপটপ দেখেন এই সমস্যায় যেন এই এই সমস্যায় যেন এই ক্লাসে আবার কেউ না পড়ে, হ্যাঁ? মানে এবার হুম। অনেকেই বলে আমি সামথিং টাকার কোর্স, ও কি হবে পরে, পরে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আজকের পরিচিতিটা আমরা সেরে নেব। তার আগে আমরা একটু অটোক্যাডটা দেখে নিই। অটোক্যাড 2021 সবাইকে দেওয়া হয়েছে এবারে, কাউকে 12 দেওয়া হয়নি। এর থেকে যদি লোয়ার ভার্সন কারোর থেকে থাকে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমে একটু ক্লাস নিয়ে নেবো, তারপর শেষে এই কথা হবে না হলে। প্রত্যেকে মাইক মিউট করে দেবেন, না হলে আমাকে এখান থেকে মাইক মিউট করতে হবে। হ্যাঁ, প্রথম দিন একটু সমস্যা হবে, কোথায় মাইক অন হয় কোথায় অফ হয়, অনেকের প্রবলেম হতে পারে। বাকি অনেকে তো এক্সপার্ট আছে এখানে, কোনো সমস্যা নেই। ইকুয়াল 3 ভাগে ভাগ করলো, ডিভিশন কমান্ড ইউজ করো। ডিআইভি এন্টার, ডিআইভি, এই লাইনটাকে সিলেক্ট করে এন্টার, যে লাইনটাকে এটাকে 3 ভাগে ভাগ করবে না, এটাকে সিলেক্ট করো। এটা পলিলাইনটাকে ব্রেক করো, পলিলাইন হয়ে সিলেক্ট করে এক্স এন্টার, এটাকে সিলেক্ট করে এক্স এন্টার, এক্স এন্টার, এক্স এন্টার, আলাদা হয়ে গেল। এবার ডিআইভি এন্টার, ডিআইভি এন্টার, এন্টার। লাইনটাকে সিলেক্ট করে ক ভাগে ভাগ করবে? 3 ভাগে না 4 ভাগে? 3 ভাগে, তাহলে 3 এন্টার। এবারে ভাগ হয়ে গেছে কিন্তু দেখা যায়নি, তাহলে কি হলো? পি টাইপ এন্টার কমান্ড ইউজ করে, পি টি ওয়াই, পি ওয়াই, পি ওয়াই, হ্যাঁ ওখানে ক্লিক করো। মানে একটা যে কোনো একটা সিম্বল চুজ করো, যে কোনো একটা। হ্যালো, আমার ভয়েস আসছে? আমি একটু হ্যালো 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 হ্যালো, ভালো। আমার ভয়েস আসছে তো? একটু চ্যাট বক্সে জানিয়ে দেন। স্ক্রিন দেখা যাচ্ছে আর ভয়েস আসছে, হ্যাঁ কি না? স্ক্রিন দেখা আচ্ছা যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা স্যার। দীপঙ্কর বাবু আপনার ভয়েসের সমস্যা হচ্ছে, একটু কাইন্ডলি মাইক্রোফোন মিউট রাখবেন, যা হবে চ্যাট বক্সে জানাবেন। তা আমি ধরে নিচ্ছি আমার স্ক্রিনও দেখা যাচ্ছে, ভয়েসও আসছে। ওকে, এটা হচ্ছে অটোক্যাডের 2021 ভার্সন।
এটা হচ্ছে কি মানে আমি ডবল ক্লিক যখন করলাম এটা আমার এখানে আসলো, ওকে, একদম ডাইরেক্ট ওপেন হলো। এখানে রিসেন্ট ডকুমেন্ট কিছু দেখাচ্ছে, মানে আমরা যেগুলো কাজ করেছি রিসেন্টলি সেটা এখানে দেখাচ্ছে। আপনাদের কোনো রিসেন্ট ডকুমেন্ট নাও দেখাতে পারে, কিংবা এই যে একটা দুটো দেখাতে পারে, ধরেন অটোক্যাডের নিজের বানানো কিছু ডিডব্লিউজি ফাইল, ওকে। তো আমরা কি করব, এই ওপেন করার পর আমরা প্রথমে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায়? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। এই দেখেন স্টার্ট ড্রয়িং, এখানে ক্লিক করব। লেফট ক্লিক, আমি যখনই বলবো ক্লাসে ক্লিক মিন্স লেফট ক্লিক, যখন বলবো রাইট ক্লিক সেটা আমি মেনশন করে দেবো, ওকে। ক্লিক মানে লেফট ক্লিক, বাম দিক। তো আমি স্টার্ট ড্রয়িং এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা একটু সময় নেবে, হ্যাঁ, বোম ব্লাস্ট ব্লাস্ট হবে, কিছু চিন্তা করার কিছু নাই। তো এটা আমার চলে আসছে, এটা আমার দরকার নাই, এটা আপনাদের আসবে না, এগুলো আসবে না আপনাদের, যেহেতু নতুন ওপেন করবেন। এগুলো আমার পুরনো ছিল বলে চলে আসছে, ওকে। তো এই ধরনের একটা ইউজার ইন্টারফেস আসবে, ঠিক আছে। প্রত্যেকেই নিশ্চয়ই অনেকে ওপেন করে দেখেছে, কেউ আবার কেউ ইনস্টলই হয়নি, ঠিক আছে। তো আমরা ইউজার ইন্টারফেস নিয়ে আজকে একটু আলোচনা করে নেব, কোথায় কি আছে কি না আছে। যারা প্রত্যেকেই নিশ্চয়ই সফটওয়্যার ইনস্টল করেছেন, ওয়ার্ড, এক্সেল, এই ধরনের, দেখেন রাইট সাইডে দেখেন মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, হ্যাঁ, আর ক্লোজ, এই সবের অপশনগুলো আছে। এগুলো আপনার আর আশা করি বলতে হবে না। বাম দিকে চলে আসবেন, বাম দিকে একটা বড় এ লেখা আছে, এই দেখেন লাল রঙের, এই এতে ক্লিক করব। এতে ক্লিক করলে হোভার হবে, ঠিক আছে, কিছু আরো কিছু নতুন ডিটেলস বাড়াবে, যেখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট, এই বিভিন্ন কিছু জিনিস থাকবে। তো আমরা এর শর্টকাট কি, যেমন ধরেন এটা নিউ, তো নিউ, ওপেন, সেভ অ্যান্ড সেভ এজ, এর দেখেন শর্টকাট কি উপরে এখানেও দেখাবে, এই দেখেন মাউস দেখতে পাচ্ছেন, নিউ, ওপেন, সেভ, সেভ এজ। তো এখানে আমাদের নিউর কাজ কি, যখন নতুন কোনো ড্রয়িং নিতে যাব, একটা, যেমন ধরেন আপনারা বিভিন্ন রকমের ফোল্ডার সেভ করে রাখেন না, একটা নাম, বিভিন্ন নামে, আমার নামে, আমার ছেলের নামে, বিভিন্ন রকমের সেভ করে রাখেন। তো এখানে বিভিন্ন ড্রয়িং সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। হতে পারে আপনি যদি আমিরের কাজ হয়ে থাকে তাহলে আপনি সেভ করে রাখতে পারেন যার ক্লায়েন্টের নাম তার হিসাবে, কিংবা কোনো মৌজার একটা ম্যাপ করছেন তাহলে মৌজার নাম হিসাবে, যদি সিভিলরা করে তারা ক্লায়েন্টের নাম হিসাবে, কিংবা ধরেন আপনার বিল্ডিং সাবমিশন ড্রয়িং, বিল্ডিং স্ট্রাকচারাল ড্রয়িং, ফ্লোর প্ল্যান, সেকশন, যে কোনো নাম হিসাবে সেভ করে রাখতে পারে, ওকে। তো এটা হচ্ছে নিউ। এবারে ওপেন, ওকে। ওপেনে কি হবে, পুরনো কোনো ড্রয়িং হয়ে আছে, আপনাকে কেউ পাঠিয়েছে, বা আপনার সিস্টেমে আপনার নিজেই তৈরি করা আছে, সেই জিনিসগুলো এখান থেকে ওপেন করতে পারেন, ওকে। এখান থেকে ওপেন করতে পারেন, বা সেই ফাইলের উপর ডবল ক্লিক করে ওপেন করতে পারেন, দুটো পদ্ধতি আছে। সেভ, ওই যে সেভ করা, এখানে আশা করি বলতে হবে না। সেভ আর সেভ এর মধ্যে দুটো একটা পার্থক্য আছে, কি, সেভ হচ্ছে গিয়ে সেম ফাইলে ফার্স্ট টাইম আপনাকে সেভে ক্লিক করলে ফার্স্ট টাইম ফাইল সেভ করতে হয়, যে কোনো সফটওয়্যারের কথা বলছি আমি, ঠিক আছে, ফার্স্ট টাইম ফাইল সেভ করতে হয়। সেভ এজে কি হয়, সেভ এজে হচ্ছে কি আপনি যতবারই সেভ এজে ক্লিক করবেন আপডেট হয়ে নতুন নতুন লোকেশনে সেভ করতে বলবে। আর সেভে হচ্ছে গিয়ে সেম ফোল্ডারে আপডেট হয়ে যাবে, আপনি আজকে একটু কাজ করলেন, কালকে করলেন, তাহলে সেভে ক্লিক করবেন, সেভ এজ নয়, ওকে। তাহলে তখন সেভে ক্লিক করবে, আপডেট হতে থাকবে ওই সেম ফাইলে, ওকে। বাকি ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলো আমরা যাচ্ছি না এখন, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। ওপরে দেখেন হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, এই লেখাগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ কিনা একটু জানাবেন। স্যার দেখতে পাচ্ছি, একটু আমরা নতুন তো, যদি একটু আমাদের স্বার্থে আর একটু যদি স্লো ভয়েস শোনা যাচ্ছে, একটুখানি একটু স্লো বলেন না কাইন্ডলি। ওকে 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 ওকে, একদম আপনাদের যে ফিডব্যাক, যেটা প্রবলেম হবে আমাকে জানাবেন। যেমন ধরেন এটা হচ্ছে হোম, এটা ইনসার্ট, এটা অ্যানোটেট, এগুলোকে আমরা কি বলছি, ট্যাব, হোম ট্যাব লেখা নেই, বাট হোম ট্যাব, কি বললাম, হোম ট্যাব, তারপরে ইনসার্ট ট্যাব, তারপরে অ্যানোটেট ট্যাব। আমাদের ম্যাক্সিমাম কাজ যা হবে হোম ট্যাবের মধ্যেই আছে, সেখানেই কাজ হবে। এবার এই হোম ট্যাবে যখন ক্লিক করব, তার মধ্যে দেখেন এখানে লেখা আছে ড্র, এখানে লেখা আছে দেখেন মডিফাই, এখানে লেখা আছে অ্যানোটেশন, এগুলোকে কি বলছি, এক একটা প্যানেলস, অর্থাৎ প্যানেল, ওকে। মিউট করে নেবে, আমি যখন বলবো তখন না বলাই বেটার, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবে, ওকে। তো মডিফাই প্যানেলস, ড্র প্যানেলস, হোমের মধ্যে ড্র প্যানেলস আছে, হোমের মধ্যে মডিফাই প্যানেলস আছে। আবার যখন ইনসাইডে চলে যাবো সেখানে আলাদা আলাদা প্যানেলস, সেখানে ব্লকের প্যানেলস, ব্লক ডেফিনেশনের প্যানেল, রেফারেন্সের প্যানেল, ইম্পোর্ট ডাটা, এসবের প্যানেল আছে। তো আমরা এই জিনিসগুলো কেন দেখছি, প্রথম কথা, আমরা প্রথমে যখন কাজ করে, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যেটা বলছি, সব হারিয়ে ফেলে,
কে বলছে আমার এটা মডিফাই খুঁজে পাচ্ছি না, কে বলে অ্যানোটেট খুঁজে পাচ্ছি না, কে বলে এক্সট্রা কিছু চলে আসছে। তো আমরা কি করব, এগুলো যদি হারিয়ে যায় বা আমার যদি প্রয়োজন না হয় সরাতে চাই বা হারিয়ে গেলে সেটাকে কিভাবে ফিরিয়ে আনবো সেটা ভালোভাবে দেখে নেন। এই হোম ইনসার্টের সোজাসুজি, এই সোজাসুজি দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে না, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় আমরা রাইট ক্লিক করব। কি বললাম, ফাঁকা জায়গায় রাইট ক্লিক। রাইট ক্লিক করার পর দেখেন শো ট্যাব, এগুলো বুঝে নিন ভালো করে, এগুলো খাতায় লেখার জিনিস নয়, খাতায় লেখার জিনিস আমি বলবো, এগুলো জাস্ট মাথায় ঢুকে দিন, খুব প্রেশার নেবেন না। এখানে দেখেন শো ট্যাব, শো ট্যাবে যেগুলো টিক থাকবে, হোম ইনসার্ট অ্যানোটেট যেগুলো টিক থাকবে সেগুলো এখানে দেখাবে। ধরেন আমার হোম দরকার নেই, তাহলে কি করব, ট্যাবে গিয়ে হোমটাকে আনটিক করে দেবো। এখানে আমার হোম চলে গেছে, তাই না? চলে গেছে তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ। ওকে, এবার আমি ওটাকে যদি ফিরিয়ে আনতে চাই, অনেকে চলে যায় হোম, চলে যায় হোম, খুঁজে পাচ্ছি না স্যার, হোম খুঁজে পাচ্ছি না, কি করবেন, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন। আবার বলে দিচ্ছি, এইখানে ওপরের দিকটা নয়, উপরে টাস্ক বারে নয়, যেখানে এই যে DWG1 ও সোজাসুজি নয়, যেখানে এই যে হোম ইনসার্ট লেখা ছিল না, এই সোজাসুজি লেখার যে লাইনটা, সরু লাইন, এখানে রাইট ক্লিক করব, শো ট্যাবে যাব, দিয়ে হোমে টিক করে দেবো, ঠিক আছে, টিক করে দেবো, দেখেন হোম চলে আসছে। তেমন সেম হচ্ছে প্যানেলস, রাইট ক্লিক করব, শো প্যানেলস, দেখেন ড্র মডিফাই অ্যানোটেট, ড্র মডিফাই অ্যানোটেট, যেটা দরকার সেটা রাখবেন টিক করে, যেটা দরকার নেই সেটা আনটিক করে সরিয়ে দেবেন। প্রথম কথা বলে দিই, আপনার যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনি এখানে খোঁচাখুচি করতে যাবেন না, এখানে খোঁচাখুচি করতে যাবেন না, ঠিক আছে? ওকে, এবারে ড্র এর মধ্যে দেখেন, এই যে হোমের মধ্যে আমরা ড্র দেখছি না, এখানে জাস্ট একটা ভালো করে বুঝে নেন যে ড্র এর মধ্যে আমাদের যে কমান্ড গুলো, এগুলো হচ্ছে কমান্ড, একটা লাইন পলিলাইন লেখা আছে না, এখানে মুভ, এখানে টেক্সট, এগুলোকে কি বলছি, প্রত্যেকটা একটা কমান্ড, প্রত্যেকটা দিয়ে কোনো না কোনো কাজ একটা হবে। হ্যাঁ, তো প্রথমে যে ড্র প্যানেলস আছে, ড্র প্যানেলস এর মধ্যে যত কমান্ড আছে, যেমন ধরেন একটা লাইন কমান্ড, একটা সার্কেল কমান্ড, একটা পলিলাইন কমান্ড, প্রত্যেকটা দিয়ে আমরা কি করব, ড্র করব, মানে আঁকবো। প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা আঁকবো। তারপরে আসছে আমাদের মডিফাই কমান্ড। মডিফায়ার নিশ্চয়ই বোঝাই যাচ্ছে, আঁকার পর সেটাকে কোনো কিছু চেঞ্জ করা বা বাড়ানো, অর্থাৎ মডিফায়ার মধ্যে কি কি করতে পারি, কোনো অবজেক্টকে তুলে নিয়ে যাওয়া মুভ কমান্ডে, কপি করা, ঠিক আছে, মিরর, রোটেট, ঘোরানো, কাটা, ছাটা, যত কাজ সব মডিফায়ার মধ্যে। ওয়ার্ডের মধ্যেই বোঝা যাচ্ছে কোন কোথায় কি ধরনের টুলস থাকতে পারে, ঠিক আছে? তারপরের গুলো আমরা পরে পরে আসবো, প্রথমে এই দুটো জিনিস বুঝে নেন। অ্যানোটেশন মিনস আপনি যখন ডাইমেনশন দেবেন, টেক্সট লিখবেন, সবের মধ্যে আছে। এখানে একটা স্টার্ট লেখা আছে, এখানে একটা ড্রয়িং 1 লেখা আছে। স্টার্ট লেখার মানে হচ্ছে কি, আমি প্রথমে চলে যাবো যেখানে ওই যে ওপেন করার সময় যেখানে ছিলাম সেখানে চলে যাবো, আর ড্রয়িং 1 হচ্ছে কি আমার এখন যেটা আমি আছি। এরপরে আমি ড্রয়িং 2 ইনসার্ট করতে পারি, ড্রয়িং 3 ইনসার্ট করতে পারি, যেমন ধরেন আমরা এক্সেল শিটে কাজ করি না, শিট 1, শিট 2, শিট 3, লাইক দ্যাট, ড্রয়িং 1, ড্রয়িং 2, ড্রয়িং 3। এই জায়গা পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো? কিছুটা গেছি তো মাথায়? হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনার যে ইন্টারফেসটা সাদা দেখছি, আমাদের অল টাইম কালো থাকে। আসছি আসছি, উপর থেকে নিচে নামবো না নিচ থেকে উপরে যাবো, কোনটা বেটার হয় সব কাজে? বলেন, বাড়ি বানানোর কাজে তো নিচ থেকেই উপরে যেতে হয়, তাই না? ওকে, আমরা উপর থেকে নিচে। হ্যাঁ, প্রথম শুনছি তো, মানে এমনি শুনছি দেখছি এই পর্যন্ত, কিন্তু একা একা করতে গেলে মাথা থেকে উড়ে যাবে সব। তাইলে আরেকবার কি রিপিট করা যাবে? বলেন। বলছি স্যার, প্রথম থেকে কি একবার রিপিট করা যাবে? কেন, লেটে জয়েন করেছেন? প্রথম থেকে কিন্তু বললেন, দেখলাম, হ্যাঁ শুনলাম, কিন্তু একা একা করতে গেলে আর কিছুই হয়তো। এখন কিছু করতে হবে না, আমি বলেছি আপনি করুন, আপনি বুঝে নিন জিনিসটা, এখনো করার কিছু কাজ দেইনি, এখনো কিচ্ছু করবেন না। এই যে আমি যে বলেছি এখানে রাইট ক্লিক করতে, রাইট ক্লিক করে দেখা, করতে যাবেন না, করতে গেলে সমস্যা। এখন ও অপশন তো পারি না, হ্যাঁ শুধু দেখছি শুনছি। হ্যাঁ, যেটা করতে হবে আমি বলে দেবো, শুনে নেন, এখন বুঝে নেন ভালো করে। ওকে, তারপরে এই যে সাদা অংশ যেটা দেখছি, কেউ বলছে এটা ব্ল্যাক, এটাকে কি বলছি আমরা, মডেল স্পেস, যেখানে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে আমরা কাজ করব, যত ড্রয়িং আঁকা সব এখানে করব। ওকে, এটাকে বলছি ভিউ কিউব,
আমরা সবকিছুই আসবো আমরা, এখন যে একদম খুব নোট ডাউন করেছেন তা কিছু না। এটা কি বলছে? ভিউ কিউ। ওকে, আপনাকে এখন ঘুরিয়ে দেখানো হচ্ছে, ক্যাজুয়ালি নেন। এটা ভিউ কিউব, এটাকে কিচ্ছু করবেন না, পরে আসবো। ভিউ কিউবকে কিছু করবেন না, এখানে রাইট ক্লিক করেও কিছু করতে যাবেন না, এগুলো বিপদের জিনিস, বারবার বলে দিচ্ছি। এখানে নিচে একটা এই দেখেন এই অপশনটা, এটাকে বলছি কমান্ড বার। এ দেখেন কমান্ড বার, এ দেখেন মুভ করে নিয়ে চলে যাচ্ছে, এটা বলছি কমান্ড বার। তারপর মডেল স্পেস, এই দেখেন মডেল, এখন আছে মডেলে। এরপরে আছে লেআউট। ওকে, এরপরে আছে লেআউট, লেআউট 1, লেআউট 2। এগুলো কি হয় না, ধরেন ড্রয়িং যখন আমি প্রিন্ট আউট দেবো তখন এটা কাজ থাকে। ওকে, আমরা মডেল স্পেসে আঁকবো। এবারে আপনি লেখা শুরু করতে পারেন। আচ্ছা একটু ওয়েট করেছেন, আরেকটা জিনিস দেখিয়ে দেন। এই যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওখানেই দেখাবো। এবারে আপনারা যে যার খাতা পেন বার করেন, নোট ডাউন করা শুরু করেন। খাতা পেন বার করেন, নোট ডাউন করা শুরু করেন। খাতা পেন রাখবেন। কিছু কিছু জিনিস বলে দিচ্ছি, এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। ওকে, মাইক্রোফোন মানে কম্পিউটার, ল্যাপটপ দুটোতেই লগ ইন করে বসে আছেন, কাজের কাজ কিছু হবে না, যে কোনো একটা দিয়েই করেন না। দুটোতেই মাইক্রোফোন অন করে রেখেছেন, স্পিকার অন করে রেখেছেন, অনেকেই আছে এখানে আমি জানি। ঠিক আছে, এতে সমস্যা হবে, আপনি যখন মাইক্রোফোন করবেন ইকো হবে। ওকে, মেনটেন না করতে পারলে। দ্বিতীয় কথা, যখন ক্লাস করবেন শান্ত পরিবেশে বসে ক্লাস করবেন, দরকার হয় হেডফোন ইউজ করবেন বা লাউড, আপনার যদি ফোনের স্পিকার লাউড হয় তাহলে কোনো সমস্যা নেই। খাতা পেন ক্লাসের সময় সবসময় রাখবেন, জল খাতা পেন আপনার সবসময় পাশে রাখবেন। ওকে, ডিস্ট্রাকশন যেন না হয়। ওকে, এটা হচ্ছে আমাদের মডেল স্পেস। এবারে আপনারা লিখেন, এটা বলছি মডেল স্পেস। মডেল স্পেসে আসার পর এবারে খাতায় লিখেন অটোক্যাড ওপেন করার পর স্টেপ 1। ওকে, আফটার ওপেনিং AutoCAD স্টেপ 1, সরি স্টেপ 1 কি হবে আমাদের? স্টেপ 1 লিখবেন ফিক্স ইউসিএস আইকন। কি লিখলাম? ফিক্স ইউসিএস আইকন। আপনি বলবেন ইউসিএস আইকন কোনটা, আমি দেখিয়ে দিচ্ছি। সেটা কিভাবে করব আমি এবারে লিখেও দিচ্ছি, নোট ডাউন আমার সাথে সাথে আপনারা করে নিতে পারেন। রাইট ক্লিক অন ইউসিএস আইকন। ওকে, ইউসিএস আইকনের উপর রাইট ক্লিক করব, তারপরে শো ইউসিএস আইকন, না দাঁড়ান, রাইট ক্লিক, এইটা হচ্ছে ইউসিএস আইকন, দেখেন এটা হচ্ছে ইউসিএস আইকন, দেখেন। ওকে, এর উপর রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ যাব, শো ইউসিএস আইকনের অরিজিনটাকে আনটিক করব। ওকে, তাহলে দেখেন রাইট ক্লিক ইউসিএস আইকন সেটিং, কি বললাম? ইউসিএস আইকন সেটিং। খাতায় নোট ডাউন করেন। তারপরে শো ইউসিএস আইকন এট অরিজিন ব্র্যাকেটে আনটিক। ওকে, এটা ভালোভাবে খাতায় লিখে নেন। এবার আমরা ইমপ্লিমেন্ট করবো এটাকে। স্টেপ 1 কি? ফিক্স ইউসিএস আইকন। তারপরে কি করব? স্টেপ 1 এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে নিই। স্টেপ 1 হচ্ছে গিয়ে ফিক্স ইউসিএস আইকন। ওকে, সেটা কিভাবে করব? রাইট ক্লিক অন ইউসিএস আইকন স্টেপ 1 মানে প্রথমে, তারপরে ইউসিএস আইকন সেটিং এ যাব, তারপর শো ইউসিএস আইকন এট অরিজিনে আনটিক করে দেবো। লেখা হয়েছে ইয়েস অর নো? লেখা হয়েছে? হয়েছে স্যার, হয়েছে। ওকে, তো কি করলাম? ইউসিএস আইকন কোনটা? এই যে এক্স ওয়াই লেখা আছে, এটাকে কি বলছি? ইউসিএস আইকন। এর উপর মাউস নিয়ে গিয়ে রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং, দেখেন ইউসিএস আইকন সেটিং, নিচের দিকে মাউস নিয়ে যাব, তারপর ডান দিকে দেখেন শো ইউসিএস আইকন
অ্যাট অরিজিন, এই যে দেখেন একটা টিক সাইন আছে, এর উপর একটা ক্লিক করব, টিক সাইনটা চলে যাবে। তাতে কি হবে, ওটা কি হলো, এই বাম দিকে কর্নারে ফিক্স হয়ে গেল, আমাকে কাজে ডিস্টার্ব করবে না, ও মাঝে এসে লাফালাফি করে, ও ডিস্টার্ব করবে না। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বুঝে নিন যেটা বলা হলো না, এখানে দেখেন ড্রয়িং যখন করবো না, আমি একটা লাইন টেনে দেখাই কিভাবে করছি, পরে আসবেন। একটা লাইন টানলাম, আচ্ছা পরে দেখাচ্ছি, ওয়েট। স্টেপ 2টা লিখে নিন, স্টেপ 2, ওকে, স্টেপ 2 লিখেন, টার্ন অফ গ্রিড লাইন। ঠিক আছে, কিভাবে করব, CTRL প্লাস G, আই মিন কন্ট্রোল প্লাস G, মানে কন্ট্রোলটাকে চেপে ধরে জি মারবো। এই নয় যে কন্ট্রোল একবার মারলাম আবার জি মারলাম। কন্ট্রোল কোথায় আছে, কিবোর্ডের মধ্যে দেখেন, শিফট কির নিচে বাম দিকে নিচে কন্ট্রোল লেখা আছে, CTRL, ওটাকে ধরে রেখে কিবোর্ডের মধ্যে জি টাইপ করবেন। কি বললাম, আমি অটোকেটে আসি, গ্রিড লাইন কোনটা দেখে নেন, এই যে গ্রাফ হয়ে আছে, এটাকে বলছি আমরা গ্রিড লাইন, যেমন আমরা ছোটবেলায় সবাই ইউজ করেছি গ্রাফ পেপার। তো এটা হচ্ছে গ্রিড লাইন, এটাকে বন্ধ করব কিভাবে, কন্ট্রোল প্রেস করে জি, দেখেন চলে গেছে। ইভেনচুয়ালি আপনি ওটা আবার যদি আপনি ফিরিয়ে আনতে চান, ওটাকে যদি আবার ফিরিয়ে আনতে চান, সেক্ষেত্রেও কন্ট্রোল প্রেস করে জি দেবেন, আবার চলে আসবে। কিন্তু এটা কাজের খুব সমস্যা করে, তো আমরা ক্লিন করব, তো কি, কন্ট্রোল প্রেস করে জি। ইভেন যারা ডেস্কটপ ল্যাপটপ ওপেন করে রাখছেন, একবার ট্রাই করে নিতে পারেন। ক্লিয়ার, স্টেপ 2 ক্লিয়ার? ওকে স্যার। বাকিদের দেখেছেন, দুটো ডিভাইস অন করে রেখে দিয়েছেন আপনারা। আমি বলছি, আমার কথা আবার ফিরে আসছে। কন্ট্রোল প্লাস জি, হ্যাঁ, CTRL প্লাস জি, দেখেন খাতায় এই নোট ডাউন করে নেন, যেমন আমি লিখছি তেমনই লিখে নেবেন। এখন লিখবো, এখন তো করা যাবে না, তাই তো? কি বলছি এখন কি প্র্যাকটিস করা যাবে তাই বলছেন? আপনি খাতায় লিখে নেন, এটা খাতায় নোট ডাউন করেন, প্লাস প্র্যাকটিসও করেন, যেটা আপনার মনে হয়। না, আমি খাতায় লিখছি। হ্যাঁ, প্র্যাকটিস না করতেও পারেন, কিন্তু খাতায় মাস্ট লিখতে হবে, ওকে? হ্যাঁ, খাতায় লিখছি। হ্যাঁ, পরে দেখে নেবেন, এবার প্র্যাকটিস করলেও বেটার হয়। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারছি না, তখন এটা হাফ করে আবার একদিক করতে হবে। হ্যাঁ, মানে এটা আপনার একদিক হাফ হবে আর একদিক ওই অটো কাট এনে আবার প্র্যাকটিস করব। মোবাইলে দেখেন, আচ্ছা, মোবাইলে ক্লাস করেন, সমস্যা কোথায়? ওকে, কি হচ্ছে টার্ন অফ গ্রিড লাইন, এটা স্টেপ 2। স্টেপ 3, ইউনিট সেটআপ। ইউনিট সেটআপ, ওকে, খাতায় লিখেন সবাই, UN লিখে এন্টার, UN লিখে এন্টার। लेंथ टाइप डेसिमल और आर्किटेक्चर, যেমন আমি লিখছি একটু লিখে নেন আগে। তারপর আমরা দেখাবো আবার, ঠিক আছে? থিওরিটা দেখে নেন, তারপরে প্র্যাকটিক্যাল। লেন্থ টাইপ ডেসিমেল আর আর্কিটেকচার, তারপর কি করব, প্রিসিশন, এইভাবে লিখে নেন। আপনারা ছক করে করতে পারেন, কোনো সমস্যা নেই। 0 বা 0 ফিট 0 ইঞ্চ, ওকে। তুমি একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন হয়তো। টেক্সটটা কি আর একটু ছোট করে দেবো, তাহলে ফিট খেয়ে যেত আর কি। পারফেক্ট আছে একদম, হ্যাঁ, পারফেক্ট আছে একদম। ওকে ওকে, একটু লেখা ভুল বা একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, তাহলে কি বললাম, ইউনিট সেটআপ কি করব, প্রথমে UN লিখে এন্টার করব, তারপর লেন্থ টাইপে যাব, তারপর আমরা প্রিসিশনে যাব। লেন্থ টাইপে হয় ডেসিমেল বা আর্কিটেকচার করব, আর প্রিসিশনে কি করব, 0 বা 0 ফিট 0 ইঞ্চ। যখন আমার ডেসিমেল হবে,
তখন আমরা প্রিসিশন করব 0। যখন আর্কিটেকচার করব তখন হবে 0 ফিট 0 ইঞ্চ। ক্লিয়ার? আমরা এবার প্র্যাকটিক্যাল দেখে নিই। কি করলাম, ইউএন লিখে এন্টার। দেখেন ইউএন টাইপ করলাম কিবোর্ড দিয়ে, কিবোর্ডের মাধ্যমে ইউএন লিখলাম, দিয়ে এন্টার। এখানে একটা মাথায় রাখবেন, অ্যাকচুয়ালি এন্টার মানে কিন্তু এখানে ইউএন লিখে আমি স্পেস বারও দিতে পারি, ইউএন লিখে স্পেস বারও দিতে পারি। ঠিক আছে? দেখেন একটা পপ আপ চলে আসলো, ড্রয়িং ইউনিটস, মানে আমি কিসে কাজ করবো, এটার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে কোন ইউনিটে কাজ করবো। কেউ এমএম এ কাজ করতে চায়, কেউ সরি সেন্টিমিটারে কাজ করতে চায়, কেউ মিলিমিটারে, আবার কেউ ফিট ইঞ্চি। তো আপনি যদি সেন্টিমিটার, মিটার, মিলিমিটারে কাজ করেন, এগুলো ডেসিমেলের আন্ডারে পড়ছে। বললাম ডেসিমেলের আন্ডারে পড়ছে। যদি ফিট ইঞ্চিতে কাজ করে তাহলে এটা কার আন্ডারে পড়বে, আর্কিটেকচার। এখান থেকে আমরা হয় ডেসিমেল করব নাহলে আর্কিটেকচার। অর্থাৎ আমি যদি সোজা ভাষায় বলি, আমিনরা আর্কিটেকচার চুজ করবে, সিভিলরা ডেসিমেল চুজ করবে বেসিকে, প্রথম টাইমে, ফার্স্ট টাইমে। ওকে, তারপরে হচ্ছে প্রিসিশন। প্রিসিশনে কি করব, 0 ফিট 0 ইঞ্চ, একদম উপরে দেখতে হবে, সব থেকে উপরে, সব থেকে উপরে। ঠিক আছে? তো এখানে আমরা ডেসিমেল করব, প্রিসিশনটাকে 0 করব। আর্কিটেকচার করব, প্রিসিশনটাকে 0 ফিট 0 ইঞ্চ করব, যে কোনো একটা। ক্লিয়ার হ্যাঁ কি না? ওকে স্যার। বাকিদের এখানে আরেকটা জিনিস, ওকে, এখানে এরকম ছক করে লিখবেন। আমি একটু ছকটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার, হয়তো আপনাদের। লেন্থ টাইপে ডেসিমেল হলে 0, দেখেন ডেসিমেলের সোজা আমি 0 রেখেছি। আর্কিটেকচার হলে 0 ফিট 0 ইঞ্চ। দেখেন জিনিসটা ভালো করে বুঝে নেন, টেবিলটা লিখে নিতেও পারেন। লেন্থ টাইপ ডেসিমেল হলে এটা, আর আর্কিটেকচার হলে এটা। তেমনি ইনসারশন পয়েন্ট, ইনসারশন পয়েন্ট কোনটা বলে দিই, এই দেখেন ইউনিট টু স্কেল, এই যে ইনসারশন স্কেল, সরি ইনসারশন স্কেল। ওকে, এটা কত রাখবো ডেসিমেলের ক্ষেত্রে, ডেসিমেল রাখলে এমএম, আমরা মিলিমিটারে কাজ করব। আর আর্কিটেকচার হলে ইঞ্চ। এই টেবিলটা করে নেয় এরকম একটা খাতায়। কোনটা প্রবলেম দেখছি। হ্যাঁ, তো এখানে লেখা হলে আমাকে জানাবেন টেবিলটা। না, সিলেক্ট করে টেক্সট সাইড বাড়ানো হবে। সিলেক্ট করো কন্ট্রোলে, প্রথমে রেক্টেঙ্গেল, প্রথমে হাইট বাড়িয়ে নাও, সিলেক্ট হাইট বাড়িয়ে এন্টার। হাইট কার উপর ডিপেন্ড করে, 2.5 মাল্টিপ্লাইড বাই স্কেল ফ্যাক্টর। ঠিক আছে, স্কেল ফ্যাক্টর যা হবে তার উপরে 2.5 টা ইউজ করো। যদি 1:1 স্কেল হয়, 1:1 ধরুন না, 250। ওকে, হয়েছে? যদি আপনাদের টেবিল তোলা হয়ে যায় আমাকে জানাবেন। না, ইন্টারনাল ক্লোজ টেক্সট এডিটর। তাহলে আরো বড় করতে হবে, ডবল ক্লিক করবো, ডবল ক্লিক এডিট করা যায়। তার উপর রাইট ক্লিক করে টেক্সট এডিটর সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করে ওখানে 250 500 লিখে 500 লিখে ক্লোজ ক্লোজ করো। ওটা পরে আসবে, ওটা বুঝতে হবে, একটা পুরো ক্লাসে দিতে হবে টেক্সট। ওকে, এটা টেবিল তোলা হলে জানাবে, আমি ওয়েট করছি। বন্ধ সমস্যা না, ক্লাস চলতে গেলে আমার
হয়ে গেছে তো আপনাদের? হ্যালো, কোথায় রেসপন্স নেই কেন? হ্যাঁ স্যার হয়ে গেছে। বাবা চিৎকার করতে পারে এত? এই হ্যান্ড রেজ করেছেন, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? অভিজিৎ পাত্র আর মহাদেব হালদার, কোনো প্রশ্ন আছে আপনাদের? এই হচ্ছে অটোক্যাড ওপেন করার পর প্রথম কাজটা। না স্যার, কোনো অসুবিধা হয়নি। আর্কিটেকচার করে 0 করে ওকে করে দিলাম, বাস। এইটা হচ্ছে আপাতত পর্যন্ত কাজ। ওকে, এরপরে অনেক কাজ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কিন্তু আজকে অন্য জিনিস একটু ট্রাই করব। ওকে, এখানে আপনারা যারাই খাতায় লিখছেন, আমি বারবার বলে দিচ্ছি, স্টেপ 3 পর একটা পেজ ছেড়ে রাখবেন, একটা পেজ। অটোক্যাড ওপেন করার পর আরো কিছু কাজ থাকে, সেটা আমরা নেক্সট ডেতে শিখবো। বাট এখন আমরা এটাতেই কাজ চলে যাবে আজ পর্যন্ত। ঠিক আছে, কি বললাম? যারা খাতায় লিখছেন একটা পেজ ছেড়ে রাখবেন। ওকে, এবার একটা ভালো জিনিস বুঝে নিন, একটা জিনিস বুঝে নিন, মাউস কিভাবে কাজ করে এবং কিবোর্ড কিভাবে কাজ করে। মাউস এন্ড কিবোর্ড কিভাবে কাজ করে। মাইক্রোফোন অন কেন? মাইক্রোফোন মিউট করে রাখবেন সবসময়। ওকে, তো কি বললাম, মাউস কিভাবে কাজ করে। এই যে ঘোরাচ্ছি, এটাকে কি বলছি আমরা? টেকনিক্যাল নাম আর কি কার্সার বলতে পারি, ঠিক আছে, বা ক্রস হেয়ার। যদি আমরা অটোক্যাডের ভাষায় যদি বলি, এটাকে কি বলছি? ক্রস হেয়ার। ওকে, যেমন এটাকে বলছি আমরা ইউসিএস আইকন, এই যে বাম দিকে এটাকে, আর এই যে মাউস এই যে ঘুরে বেড়াচ্ছে, এটাকে বলছি ক্রস হেয়ার। ওকে, তো এই যে সাইজ আছে, কারোর ছোট হতে পারে, কারোর বড় হতে পারে, মানে প্লাস সাইনটা, আবার প্লাসের মধ্যে একটা বক্স আছে, সেটাও ছোট বড় হতে পারে। ইভেন আমরা ছোট বড় করতেও পারি নিজেদের প্রয়োজন অনুযায়ী। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট হয়ে আছে, এখানে আমরা অন্য কালারও দিতে পারি। ঠিক আছে, সেখানে আমরা আসবো। তার আগে একটা জিনিস বুঝে নিন, মাউসের ব্যবহার। এটা হচ্ছে মাউস, মানে আই মিন কার্সার, আমি ক্রস হেয়ার বলছি। ক্রস হেয়ার যেখানে আমি ক্লিক মানে লেফট ক্লিক করব, এই লেফট ক্লিক করার পর আমার কি চলে আসবে? সিলেকশন অপশন। এটা কি হচ্ছে? সিলেকশন। এই দেখেন এটা আছে না, গ্রিন কালার, ব্লু কালার, এগুলো হচ্ছে সিলেকশন। ওকে, সিলেক্ট করার জন্য রাইট ক্লিক করলে মোর অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে আন্ডু করতে পারবো, প্যান করতে পারবো, জুম করতে পারবো, জুম ইন করতে পারবো। জুমের ব্যাপারটাও আমরা আসছি। তারা একটা জিনিস দেখে নিন, ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি নোট ডাউন করছি না। আপনাদের যদি মনে হয় এটা নোট ডাউন করার দরকার আছে, তো আপনারা নোট ডাউন করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবো, মডেল স্পেসে ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবো। তো এই মডেল স্পেসের উপর রাইট ক্লিক করব, ঠিক আছে, রাইট ক্লিক করে অপশনসে চলে যাব। একদম নিচে দেখেন অপশন, দেখতে পাচ্ছেন? এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ ওপেন হবে, দেখেন। অর্থাৎ আপনি লিখে রাখেন রাইট ক্লিক অন মডেল স্পেস, খাতায় এইভাবে লিখবেন রাইট ক্লিক অন মডেল স্পেস, তারপর অ্যারো সাইন দেবেন, দিয়ে লিখবেন অপশনস। স্যার এক মিনিট স্যার, রাইট ক্লিক অন মডেল স্পেস, হ্যাঁ, তারপর লিখবেন অ্যারো সাইন দিয়ে লিখবেন অপশনস, অপশন, অপশন, তারপর অ্যারো সাইন দিয়ে লিখবেন ডিসপ্লে। দেখেন ডিসপ্লে, ওই ডিসপ্লে আমরা অনেকে ফাইল ওপেন সেভে যেতে পারে, ডিসপ্লেতে যাব। ওই যে ডিসপ্লেতে আসার পর কালার, হ্যাঁ ডিসপ্লেতে আসার পর কালার, দেখেন কালার, কালার্স, কালার, কালার্স, কালারস এর পর চলে যাবো, আবার অ্যারো সাইন দিয়ে লিখেন চুজ কালার। এই দেখেন এখানে কালার অপশন আছে, চুজ কালার, আপনার পছন্দ। এখানে হোয়াইট হয়ে আছে না, দেখেন। এখানে একটা ভালো জিনিস বুঝে নেন, এগুলো বোঝার জিনিস, সবকিছু তো লেখা যায় না। ইন্টারফেস এলিমেন্ট, এখানে ক্লিক আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট আছে। এখানে আমি যদি ক্রস হেয়ারে ক্লিক করি, ক্রস হেয়ারের কালার কি আছে? ব্ল্যাক, এনিওয়ান? ব্ল্যাক করা আছে। ভিউ পোর্ট কন্ট্রোল, তার কালার ব্ল্যাক।
গ্রিড লাইন কোনটা হচ্ছে যেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, তার আশা করি কালার চেঞ্জ করতে লাগবে না। তো আমাদের কোনটা লাগবে মেনলি, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড আর ক্রস হেয়ার। একটা কথায় মাথায় রাখবেন, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করলে অটোমেটিক্যালি ক্রস হেয়ারের কালার তার অপোজিট চেঞ্জ হয়ে যায়। মাল্টি কালার রাখতে গেলে আলাদা, বাট ব্ল্যাক এন্ড হোয়াইটে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে যেমন ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট আছে, আমি কি করবো এখান থেকে চুজ করবো ব্ল্যাক। দেখেন ব্ল্যাক এখানে প্রিভিউ দেখিয়ে দিয়েছে একটা, দিয়ে অ্যাপ্লাই এন্ড ক্লোজ এন্ড ওকে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, সাথে সাথে ক্রস হেয়ারের কালার হোয়াইট হয়ে গেছে। समझे कि नहीं समझे सदानंद बाबू? ডাউট থাকলে বলেন। এখন এত টেনশন নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট অটোকেটের সাথে ফ্যামিলিয়ার হচ্ছি, ঠিক আছে? ওর বাড়িতে ঢুকছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। স্টেপ 1টা একবার অ্যাপ্লাই করে দেখিয়ে দিন তো। ওকে, স্টেপ 1 কি ছিল? ফিক্স ইউসিএস আইকন, তাই তো? রাইট ক্লিক অন ইউসিএস আইকন সেটিং, তারপর শো ইউসিএস আইকন এট অরিজিন আনটিক। এটা হচ্ছে ইউসিএস আইকন, এটা ফিক্স হয়ে আছে। এর উপর রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ যাব এবং আনটিক যেটা ছিল সেটাকে টিক করে দেব। তারপর দেখেন আবার চলে আসছে, ছাগলটা চলে আসছে। দেখেন যখনই আমি জুম ইন জুম আউট করবো, জুম ইন জুম আউট কিসে হচ্ছে আমি বলছি। স্ক্রল বারটাকে সামনে নিয়ে গেলে জুম ইন হবে। স্ক্রল বার জানেন চাকা, যেটা মাউসের উপর চাকা একটা, বাংলা ভাষা যদি বলি, চাকাটাকে আবার পিছনে নিয়ে আসলে জুম আউট হবে। সামনে নিয়ে গেলে জুম ইন, পিছনে নিয়ে আসলে জুম আউট। ওকে, এই জুম ইন জুম আউট করার সময় লাফালাফি করবে। তো এর উপর ফিক্স করবো কিভাবে? এর উপর রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ যাব, নিচে একদম নিচে দেখবেন, একদম নিচে, তারপর শো ইউসিএস আইকন এট অরিজিনটাকে আনটিক করে দেবো। দেখেন এখানে ধারে ফিক্স হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আরেকবার বলুন। আরে কি আর একবার বলবো, 3 বার। এর উপর আমরা রাইট ক্লিক করবো, এটা ইউসিএস আইকন এক্স এন্ড ওয়াই লেখা আছে। কি করবো? রাইট ক্লিক, তারপর একদম নিচে যাব, শো ইউসিএস আইকন সেটিং, তারপর এখানে শো ইউসিএস আইকন এট অরিজিনটাকে টিক সাইন করা আছে, এটাকে আনটিক করে দেবো জাস্ট ক্লিকের মাধ্যমে, একটা ক্লিক করে, বাস ফিক্স হয়ে গেল। এবারে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওটা ফিক্স করতে হবে, লাফালাফি করবে। আর একটা কাজ করে নেবেন, অটোক্যাড হচ্ছে একটু ভারী সফটওয়্যার। অনেকের কাজ করতে করতে সিস্টেম ডাউন হয়ে যেতে পারে, ল্যাপটপে চার্জ শেষ হয়ে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে, যাদের ইউপিএস নেই। হ্যাঁ, তো কি করবেন? একটা অটো সেভ অপশন করবেন। আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিই। এখানে অ্যাকচুয়ালি স্টেপ 2 হওয়ার কথা ছিল, সমস্যা নাই, এটাকে আমি স্টেপ 4 করে দিচ্ছি, ঠিক আছে? এরকম কোনো ভাবে নয় যে এটা পরে এটা করতে হবে। স্টেপ 4 কি করব? অটো সেভ। স্যার যে পেজটা ফাঁকা রাখতে বলেছে সেই সেখানে কি 3 পর 4 লিখবো? হ্যাঁ, সেখান থেকে 4 লিখেন, ঠিক আছে? অটো সেভ। ওর পরে মেন জায়গাটা আসবে ডাইমেনশন সেটআপ, সেটা ওই জন্যই এটা ফাঁকা রাখতে বললাম, ওটা আসবো আমরা পরে। অটো সেভ জিনিসটা কি? ধরেন আমি অটোক্যাডে কাজ করছি, কোনো সময় ওই যে বললাম ইলেকট্রিক চলে গেল, শাটডাউন হয়ে গেল, কোনো ফল্ট হয়ে গেল, সফটওয়্যার এরর, সেক্ষেত্রে ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। হয়তো আপনি সেভ করতে ভুলে গেলেন, এই যে সেভে ক্লিক করে করে মাঝে মধ্যে তবুও ক্লিক করবেন, যে মাঝে কাজ করার মাঝে মাঝে না এই সেভে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? নাহলে ওই যতটা দূর কাজ করবে কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। ওকে, তো অটো সেভ কিভাবে করব? যেমন আমরা ডিসপ্লে কালার চেঞ্জ করেছিলাম সেরকমই লিখবেন, রাইট ক্লিক অন মডেল স্পেস, তারপর যাব অপশন। ওকে, আমি লিখে নিই একবার, রাইট ক্লিক অন ব্ল্যাঙ্ক স্পেস লিখি, তারপর যাব অপশন। ওকে, দেখেন অপশনে আসলাম, অপশনের পর কোথায় যাব? ওপেন এন্ড সেভ। দেখেন ডিসপ্লেতে ছিলাম কালার চেঞ্জের জন্য, ডিসপ্লে থেকে কালারে গেছিলাম কালার চেঞ্জের জন্য, আমরা এখন যাব ওপেন এন্ড সেভ। ওকে, এখানে অ্যারো সাইন দিয়ে লিখবেন ওপেন এন্ড সেভ। মাইক্রোফোন অন আছে, কাইন্ডলি মিউট করবেন, নাহলে আমাকে সবাইকে মিউট করতে হবে। ওপেন এন্ড সেভ। ওকে, এই যে ওপেন এন্ড সেভে আসলাম,
এখানে আসার পর অটো সেভ ফিক্স টু 1 মিনিট, অনেকের এখানে 10 মিনিট হয়ে থাকবে বাই ডিফল্ট, এটা কি করবেন 1 মিনিটে করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে অটো সেভ মিনিট বিটুইন সেভস, মানে অটোমেটিক্যালি আপনি যদি সেভে ক্লিক নাও করেন অটোমেটিক্যালি 1 মিনিট ছাড়া ছাড়াও সেভ করে দেবে। ক্লিয়ার হ্যাঁ কি না? হ্যাঁ ওকে, এখানে আমি তারপর কি করব অটো সেভ, ওকে অটো সেভে চলে যাব। অটো সেভ ব্র্যাকেটে কি বললাম 1 মিনিট, 1 মিনিট, জাস্ট 1 টাইপ করলেই হবে। ওখানে খাতায় লেখা হয়েছে সবার? ছোটখাটো জিনিস কেউ ইগনোর করলে পরে কিন্তু করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। ওকে, দিয়ে আমরা ওকে করে দেব, কাজ হয়ে গেল। এবারে আমরা একটু কমান্ডে চলে যাব। লাইক আমরা একটা কমান্ড আজ দেখবো, লাইন কমান্ড। কি কমান্ড? লাইন, মানে ধরেন আপনি একটা লাইন টানবেন কিভাবে, সেটা হতে পারে স্ট্রেট, হতে পারে ডায়াগোনাল, যে কোনো কিছু। তো আমরা কমান্ডে যাব, খাতায় লিখে নেবেন। ওই যে ফাঁকা ছেড়ে দেবেন, এবারে ফাঁকা ছেড়ে দেবেন, ঠিক আছে? স্টেপ 4 এর পর ফাঁকা ছেড়ে দেবেন অনেকটা জায়গা, আমি ছেড়ে দিই, তাহলে আপনিও ছাড়বেন। কমান্ডের নাম হচ্ছে লাইন, শর্টকাট কি এল, অর্থাৎ এল লিখে এন্টার। ওকে, এভাবে লিখে নেবেন। মানে লাইন কমান্ডটা কোথায় থাকে আমি বলে দিই, এই দেখেন এইটা লাইন কমান্ড, দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না? দেখতে পাচ্ছেন তো? ওকে, এটা হচ্ছে লাইন। এখানে আমরা ক্লিক করে কমান্ড নিতে পারি, ক্লিক করব, করার পর কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে একটা লাইন যদি আমি শুরু করতে চাই তো একটা পয়েন্ট থেকেই শুরু করব। যেমন ধর একটা যদি সরল রেখা আঁকে, তার কি দুটো বিন্দু দিয়ে একটা সরল রেখা আমরা সবাই জানি, তো তার যে প্রথম বিন্দু বা ফার্স্ট পয়েন্ট সেটা কোথায় হবে, যে কোনো জায়গায় আমি একটা ক্লিক করে দেবো ধরেন। ওকে, তারপর বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এবারে যে কোনো জায়গায় আমি একটা ক্লিক করে দেবো। আবার বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ এটা মাথায় রাখবেন অটোক্যাডে লাইন কমান্ড যত সময় আমি না বন্ধ করবো তত সময় আমরা এভাবে ক্লিক করে করে কিছু না কিছু আমরা আঁকতে পারবো। ওকে, এবার দেখেন ক্লিক ক্লিক কি করছি, ক্লিক করছি ক্লিক করছি, ক্লিক করছি ক্লিক করছি, ক্লিক করছি ক্লিক করছি, যেখানে এখানে ক্লিক করবো সেখানে সেই দুটো পয়েন্টের মাধ্যমে একটা সরলরেখা হয়ে যাবে। এখানে শেষ করে দিলাম। এবারে বলেন আমি এই যে কমান্ডের মধ্যে এখনো আছি, এখান থেকে বেরোবো কিভাবে? এসকেপ বাটনের মাধ্যমে। কিবোর্ডের বাম দিকে উপরে দেখেন এসকেপ বাটন আছে বা এন্টার, যে কোনো একটা। এসকেপ বাটনটা প্র্যাকটিস করে রাখবেন, সব থেকে ভালো। এসকেপ বাটন মারলে এখান থেকে বেরিয়ে আসবো। আমি লিখে দিই একবার, এল এন্টার, স্পেসিফাই লিখে নেবেন সবাই, ফার্স্ট পয়েন্ট, তারপরে কি করব স্পেসিফাই সরি নেক্সট পয়েন্ট, তারপর অ্যারো সাইন দিয়ে কি করব একটা জিনিস লিখবো কি কন্টিনিউ অর ক্লোজ। জিনিসটা বুঝে নিতে হবে আপনাকে, কন্টিনিউ অর ক্লোজ, হয় কন্টিনিউ করব নাহলে আমরা ক্লোজ করব। ওকে, যতদূর কন্টিনিউ করে যাবো তারপর আমরা ক্লোজ করব। ক্লোজ কার মাধ্যমে করব? ইএসসি, এইটার মাধ্যমে। কিবোর্ডের মধ্যে দেখবেন এই ইএসসি লেখা আছে বাম দিকে উপরে একটা সুইচ, ওর মাধ্যমে আমরা বন্ধ করব। খাতায় লেখা হলে জানাবেন। প্রথমে লাইন কমান্ড নেব, বা শর্টকাট কি আমরা নিতে পারি এল লিখে এন্টার। কি বললাম? শর্টকাট কিতে আমরা এল লিখে এন্টারও করতে পারি।
এ বাবা, কে বলছে লিঙ্ক এখনো পায়নি? কে এটা? 96891 শেষে মোবাইল নাম্বার। এরকম কেন হলো? ওয়েট ওয়েট, আমি একটু চেক করে নিই, আপনারা ই করেন। এ বাবা, কাকে কাকে এখনো লিঙ্ক যায়নি? এই কেউ জয়েন করেছে? রিসেন্টলি জয়েন করেছেন? রিসেন্টলি জয়েন করেছেন কেউ একজন? হ্যাঁ স্যার, রিসেন্টলি এই জয়েন করলাম আমি। আর লিংক আসতে দেরি হয়েছে আমার। আপনি লিঙ্ক পাননি? না, লিংক পেলাম এই খানিকক্ষণ আগে। আমার হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো প্রবলেম হয়েছে, হতে পারে। এ বাবা, কয়েকজন লিঙ্ক পায়নি, এই ব্যাপারটা কেন হয়ে গেল? ঠিক আছে, আমি ওটা দেখছি টিমের সাথে কথা বলে। লিঙ্ক তো আমিও পাইনি প্রথম দিকে, আমি তো এই 9টার পরে জয়েন করলাম। সবাই শুরু করে দিয়েছে। কে নাম্বার, মোবাইল নাম্বারের শেষে 4টা ডিজিট দেখি। কে বললো অর্পণ পালের মোবাইল নাম্বার 4টা ডিজিট দেখি শেষে? বলেন কটা পেয়েছেন লিঙ্ক বলুন। 6202। 6202 ডিটেলস খুঁজেই পাচ্ছি না। ওটা আমি ক্লাস শেষে দেখছি কার কার কি প্রবলেম হচ্ছে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? লাইন কমান। লাইন কমান্ড। তো লাইন কমান্ড কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে লাইন কমান্ড বলুন কেউ একজন। প্রথমে লাইন বলে লেখা আছে, সেখানে ক্লিক করব। ফার্স্ট পয়েন্ট নেব, তারপরে নেক্সট পয়েন্ট, তারপরে ক্লোজ করব অথবা কন্টিনিউ করব, করে লাস্ট স্কেপ করে সরে যাব অথবা ইন্টার করে সরে যাব, এবং এল লিখে ইন্টার লিখলে লাইন কমান্ড হয়ে যাবে। একদম পারফেক্ট। তো কি করলাম আমরা একবার দেখে নিই। আচ্ছা, মাউসের কাজগুলো দেখে না। একটা বললাম জুম ইন, সামনে নিয়ে গেলে জুম ইন, পেছনে নিয়ে আসলে জুম আউট। কি বললাম? সামনে নিয়ে গেলে জুম ইন, পেছনে নিয়ে আসলে জুম আউট। চাকাটা, যে চাকাটা আছে, হ্যাঁ, এবার ওই চাকাটাকে ধরে রাখলে একটা কাজ হয়, প্যান। কি হয়? প্যান। মানে ওই ড্রয়িং জুম ইন জুম আউট হবে না, বাট এইভাবে ওটাকে চেপে ধরে রেখে আমি মাউসটাকে যদি ঘোরাই, এভাবে প্যান হবে, মানে সরাতে পারবো আবার এদিকে, এভাবে সরাতে পারবো। ঠিক আছে? আজকে ক্লাস বেশি আগাবো না, কারণ অনেকেই লিঙ্ক পায়নি মনে হচ্ছে, 1-2 জন, তাই কয়েকজন সমস্যা হয়ে গেছে। তো এটা হচ্ছে, হ্যাঁ বলেন স্যার, কি করে সরাবো বলতেছেন? এই চাকাটাকে চেপে ধরে রাখবো,
ধরে রেখে চাকাটাকে চেপে ধরে রেখে মাউসটাকে ঘোরাবো। ওকে, আচ্ছা আচ্ছা মাউস ছাড়া কি ছোট বড় করা যাবে স্যার? না, মাউস নিয়ে কাজ করবে, এটা অটোকেটে কাজ করার সময় কিবোর্ড মাউস ছাড়া কাজ করা অসম্ভব। আচ্ছা মাউস ছাড়াও করা যায়। কোথায় থেকে? এই জায়গা থেকে, এই যে দেখেন জুম ইন জুম আউট, বাট এগুলো ইউজ করবেন না এখন। জুম ইন করলে জুম ইন হবে, জুম আউট করলে জুম আউট হবে, এগুলো জাস্ট মাঝে মধ্যে ভিউ করার ক্ষেত্রে ছোটখাটো কাজে আমরা ইউজ করতে পারি, বাট কাজ করার জন্য মাউস লাগবে, যাদের নাই কিনে নেবেন। ল্যাপটপে এটা আছে, তখন কোন সময় তো কাজের দিকে হয়তো কোনোভাবে মাউস ভুলে গেলাম, মানে সেটা আমি কি করে বলবো, মাউস ভুলে ওকে। তো কি বললাম? জুম ইন জুম আউট এন্ড প্যান। ওকে, এটা হচ্ছে চাকার, ওই যে চাকাটা আছে স্ক্রলবার, এর তিনটে কাজ। একটা হচ্ছে জুম ইন করবে, জুম ইন করছি মানে কি এর ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজেক্টের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা একটা বলেন দেখি। বলুন স্যার। জুম ইন করছি মানে কি অবজেক্টের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? না, অর্থাৎ ডাইমেনশনের মাপ একই আছে, তার লাইনটা অবজেক্ট বা একটা লাইন, তার মাপ একই আছে, শুধু কি তাকে দেখছি বড় করে। এটার মানেই হচ্ছে জুম ইন। জুম আউট করছি মানেও তার মানে এই নয় যে ওই লাইনটা বা অবজেক্টে ছোট হয়ে যাচ্ছে। বুঝে গিয়েছে? বিষয়টা যা আছে তাকে কখন বড় করে দিচ্ছি, কখন ছোট করে দিচ্ছি। কি ছবিটা যা আছে তাই জুম করছি মানে কখনো বড় করে দেখছি, তাই কখনো ছোট করে দিচ্ছি। কখনো ছোট করে দেখছি, একদম একদম। তো লাইন কমান্ড আমি আবার রিপিট করব, এল এন্টার। এটা কি করছে? কমান্ড বার। এখান থেকে লাইন দিয়েছিলাম, এবারে কি বলবো? এল এন্টার, এল লিখে এন্টার, এল লিখে এন্টার বা স্পেস বার, একই ব্যাপার। এল লিখে স্পেস বার মারবো। তারপর কি হচ্ছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি এখানে যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, কিংবা এই যে অবজেক্টটা হয়ে আছে এর উপরে যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। ক্লিক করব, আবার যেখানে দরকার সেখানে ক্লিক করব, আবার যেখানে দরকার সেখানে ক্লিক করব। হ্যাঁ, প্যান করবো, এই দেখেন প্যান করছি, কাজ করতে তো প্যানও করছি, দেখছেন তো? আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, প্যান করে আবার ক্লিক করব। যেখানে কাজ শেষ সেখান থেকে আমরা এন্টারের মাধ্যমে কমান্ডটাকে বন্ধ করে দেবো, বা এসকেপের মাধ্যমে। এবারে একটা কথা বলি, লাইন কমান্ড যখন আমি নিচ্ছি বা এল লিখে এন্টার করছি, এবার একটু ফ্যামিলিয়ার হয়ে যাই। যখন করছি, এই যে ক্লিক করছি না, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক, এই যে ক্লিক গুলো করছি, এটাতে কি হচ্ছে? লাইন ডায়াগোনাল আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? লাইন ডায়াগোনাল, মানে কোনাকুনি, তাই না? হ্যাঁ কোনাকুনি আসছে তো। আসছে। এটাকে আমি স্ট্রেট লাইন মানে সোজা লাইন চাচ্ছি, তাহলে কিভাবে করব? একটা কমান্ড আছে অর্থ। ওকে, লিখে রাখেন, এখানে একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখবেন, ORTHO, অর্থ। ওকে, অর্থ অন এন্ড অফ, একটা কির মাধ্যমে, তার নাম F8। কি F8? F8 কি সবাই জানেন? আপনার কিবোর্ডের উপরের দিকে লেখা আছে ফাংশন কি, F1 F2 F3 F4 F5 F6 F7 F8 আছে তো? ওই F8 টাকে প্রেস করলে অর্থ মোড অন হবে, আবার F8 টাকে প্রেস করলেই অর্থ মোড অফ হবে। ওকে, অর্থ যদি অন থাকে, অর্থ, তার এটা লেখা দরকার, আমি ওখানে দেখিয়ে দিই। লেখা হয়েছে সবার? না স্যার, এক মিনিট। ওকে, একটা কির মাধ্যমেই অন অফ হবে। হ্যাঁ, লেখা হলে জানাবেন। লিখে অর্থ আছে, ওই বোঝা যাচ্ছে না আপনার কথা? অর্থ অন, এই যে
অর্থ অন থাকলে লাইন সোজা হবে, অর্থ অফ থাকলে লাইন বাঁকাও হবে সোজাও হবে, মানে বাঁকাই হবে ধরে রাখেন আপাতত। একটু স্টার্টিং এ তো একটু হালকার উপর থেকেই থাক। আমি বলছি তো ডাইরেক্ট প্রেস করলে ওইটাই আসবে। হুম, ডাইরেক্ট F8 অন মানে প্রেস আগে খাতায় লিখে নেন, আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। খাতায় লিখে নেন, খাতায় লেখা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ বাস এবারে যাচ্ছে। কি করব, লাইন কমান্ড এল এন্টার নেব, অথবা একটা ক্লিক করব স্টার্ট পয়েন্ট করার পর সেকেন্ড পয়েন্ট যখন ক্লিক করতে আছি দেখেন মাউসটা যেখানে, মাউসের সাথে সাথে লাইনটা যাচ্ছে, তাই না? হ্যাঁ। এবারে কি করব, F8 প্রেস করে দেবো কিবোর্ডের মধ্যে। যারা ল্যাপটপ